আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি আসিল এক বড় ভাইয়ের ভাঙাচোরা খামারে। দেখেন খামারের অবস্থা কিন্তু খুবই জরাজীর্ণ। উনি দীর্ঘ কয়েক বছর আগে পোলট্রি ফার্ম করেছিলেন এখানে। তো সেখান থেকে ভালো একটা প্রফিট না পায়, লস খাওয়ার কারণে উনি খামারটা একদম ছেড়ে দেয়, যার জন্য দেখেন খামার কিন্তু ভেঙে চুরি শেষ হয়ে গেছে। তো বর্তমানে কোয়েল পাখির লাভজনক ব্যবসা শুনে তিনি কিন্তু এখন এখানে কোয়েল পাখি পালন করা শুরু করছে। তো এখানে কিন্তু ওনার দেখতে পাচ্ছেন বেশ কয়েকশো কোয়েল পাখির বাচ্চা আছে, ওপাশে বড় পাখি আছে। তো সেটা হয়তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছি, অথবা উনি কিন্তু প্রায় ৩০০ ডিমের ইনকিউবেটর কিনে নিয়ে আসছে, সেখান থেকে নিজেই কিন্তু বাচ্চা উৎপাদন করে এখন সেল করার চেষ্টা করতেছে। তো আশা করি এখান থেকে উনি হয়তো ভালো কিছু প্রফিট পেতেও পারে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ওনার যে আশা সেটা যেন পূরণ হয়। কারণ দেখেন বিশাল কিন্তু খামারটা, এখানে কয়েক হাজার হয়তো মুরগি উনি পালন করছে, সেখান থেকে হয়তো ভালো কিছু পায় নাই, যার জন্য কিন্তু এখন তিনি আবার নতুন করে কোয়েল খামার শুরু করছে বা কোয়েল পালন শুরু করছে। হয়তো এখন বর্তমানে কোয়েল পাখি পালনটা খুবই লাভজনক, হয়তো আপনারা জানেন। তো এই জন্যই উনি কোয়েল পাখি পালন করা শুরু করছে, প্লাস নিজেই কিন্তু বাচ্চা উৎপাদন করতেছে এখানে। তো এখান থেকে উনি সেল দিচ্ছে। তো আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চা লাগে বা যে কোনো বয়সের পাখি লাগে, আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সবাই আমার এই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন যেন উনি এই পাখি পালন করে ওনার খামার আবার নতুন করে যাত্রা শুরু করতে পারে এই কোয়েল পাখির মাধ্যমে। তো আসলে খুবই দুঃখ লাগলো আসলে বিষয়টা দেখে। দেখেন বিশাল একটা খামার কীভাবে মনে করেন যে জরাজীর্ণ অবস্থা ভেঙেছিল শেষ, কারণ হয়তো মুরগির থেকে পোলট্রি ফার্ম থেকে ভালো কিছু পায় নাই, যার জন্য হয়তো দীর্ঘ বছর ফেলে রাখছিল। এই অবস্থাতেই উনি আবার কোয়েল পাখি পালন করা শুরু করছে। হয়তো আমরা যারা জানি এই পোলট্রি ফার্ম সেক্টর থেকে যে আসলে বর্তমান কিন্তু মুরগি ফার্ম খুবই একটা মানে যে লস প্রজেক্ট, খাদ্যের যে দাম সেই হিসাবে কিন্তু মুরগির দামটা পাওয়া যায় না। এখন দেখা যাচ্ছে যে কোয়েল পাখিটা পালন করলে মোটামুটি ভালোই কিছু পাওয়া যায়। তো সেই আশা করেই উনি কিন্তু এই খামারটা শুরু করছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। ওনার খামার হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা গ্রামে। সো আপনারা যদি যে কোনো বয়সের কোয়েল পাখি নিতেছেন, অথবা মুরগি যদি দেশি মুরগি হোক, টাইগার মুরগি হোক, ফার্মি মুরগি হোক, যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে বাচ্চা ফুটিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ, যেহেতু বিশাল ইনকিউবেটর উনি নিজে কিনছে। তো যাই হোক, আর বেশি কিছু কাবলায় দোয়ার দরখাস্ত নিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।